তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। আপনারা জানেন মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং মালদা দক্ষিণে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, বেআইনিভাবে প্রিসাইডিং অফিসারদের নিয়োগ করা হয়েছে। মুর্শিদাবাদের খবর আপনাদের সামনে রেখেছি। সেখানে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এমন মারাত্মক অভিযোগ সামনে আনছেন যে বেআইনিভাবে প্রিসাইডিং অফিসারদের নিয়োগ করা হয়েছে এবং সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, ঠিক কি অভিযোগ, কিসের ভিত্তিতে এমন অভিযোগ করছেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ? মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ নদী পথে তিনি বুথে যাচ্ছেন। তার স্পেসিফিক অভিযোগ রয়েছে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। কি অভিযোগ যদি একটু বলেন? দেখুন, আমাদের মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের 64 নম্বর বুথ রায়বুত সিং হাই স্কুল, সেই স্কুলের হেডমিস্ট্রেস নিজের স্কুলে প্রিসাইডিং অফিসার। এছাড়াও আরও একজন রয়েছেন যার বাড়ি ওই এলাকায়, যে স্কুলের প্রধান শিক্ষিকা সেই স্কুলেই প্রিসাইডিং। এটা তো হতে পারে না। আমরা বারবার কমপ্লেন করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। না পুলিশ অবজারভার নিচ্ছে, না আরও নিচ্ছে, কেউ স্টেপ নেয়নি। আমরা যাচ্ছি, আমাদের কার্যকর্তাদের নিয়ে দরকার হলে আমরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করব, কারণ এটা ঘটতে পারে না, এটা হতে পারে না। অবৈধভাবে একজনকে সেখানে ভোট কর্মী হিসাবে ঢুকিয়ে রাখবে, যিনি ভোটারদের প্রভাবিত করবেন, সেই স্কুলের হেডমিস্ট্রেস, তার বিরুদ্ধে আমরা বারবার অবজেকশন জানিয়েছি। আমরা যাচ্ছি এখন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বেশ কিছু জায়গায় বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে। দেখুন, ডোমকল, রানীনগর, ভগবানগোলার বেশ কিছু জায়গায় তারা ভয় দেখাচ্ছে। কোথাও ফায়ারিং করছে, কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও বোমিং হচ্ছে। এই ঘটনা প্রতি বছর ঘটে। বারবার করে আমরা কমিশনে বলেছি যে অতিরিক্ত সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখতে এবং টহলদার বাহিনী রাখতে। একটা অভিযোগ উঠছে যে অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে না, রাজ্য পুলিশকে দেখা যাচ্ছে। এক্ষেত্রেও আমরা দেখছি যে যিনি এখানকার আরও বা যারা পুলিশ অবজারভার, তারা পক্ষপাতিত্ব করছে, রাজ্য সরকারের পক্ষপাতিত্ব করছে। এই ধরনের ঘটনা ঘটছে। আমরা এর বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছি যে অবিলম্বে সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, কোনো রাজ্য পুলিশ রাখা যাবে না। অর্থাৎ কি বলেছেন প্রিসাইডিং অফিসার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে, দেখুন। আগের দিনই জানতে পেরেছি যে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তারপরে দেরি একটা বিকেলে করে এখানে এসেছি। এটা আমার জানা